নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো এবছর, অর্থাৎ তোমরা যারা ফিটার ট্রেড থেকে আছো, তোমাদের জন্য কিন্তু আজকে থেকে কিন্তু ক্লাস স্টার্ট হলো। অর্থাৎ এখানে আমরা কিছু এমসিকিউ করব আজকের ক্লাসে আমরা প্রায় 10টার উপরে কিন্তু আমরা এমসিকিউ করতে যাচ্ছি। এবং এই যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে করাবো, এই এমসিকিউগুলো তোমরা কেন করবে এটা সবার প্রথমে একটু তোমাদের জানা দরকার। যদিও আমি এর আগের যে আমাদের যে ভিডিও ছিল সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি, বাট তারপরেও আমি আরেকবার তোমাদেরকে বলছি, একটু ভালো করে শুনে নাও। দেখো, তোমরা যারা বলতে কি অনেকেই তোমরা হয়তো এখনও ভালো করে সেইভাবে পড়াশোনা করোনি, কিন্তু এটা মানে বলছি খারাপ পেও না, বাট যেটা আর কি সত্যি সেটা বলছি আমি, যে হয়তো তোমরা অনেকেই হয়তো পড়াশোনা করোনি। তো তোমরা ভাবছো যে আমাদের সামনে পরীক্ষা আছে, সামনে ভাবার কোনো দরকার নেই, সামনে পরীক্ষাই আছে। তো এই পরীক্ষা কিভাবে আমরা আর কি ক্লিয়ার করব যাতে আর কি আমরা পাস করে যাই। এই আইটিআই এর যে ফার্স্ট ইয়ার আছে, এই ফার্স্ট ইয়ারে তো আমরা কোনোভাবে সেভাবে পড়াশোনা করিনি, তাহলে কিভাবে আর কি পাস করব যাতে আমরা সেকেন্ড ইয়ারে যেতে পারি। তো এরকম ধরনের অনেকেই আর কি ভাবছো তোমরা। আবার অনেকেই তোমরা আছো যারা আগের থেকে পড়াশোনা স্টার্ট করে দিয়েছো যে আমাদেরকে ভালো নাম্বার নিতে হবে, তো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তোমরা যারা ভাবছো এবছর যে আমরা যাতে ফার্স্ট ইয়ারে যে ভুলটা আর কি করেছি, এতদিন থেকে পড়াশোনা করিনি, তো কিভাবে আমরা আর কি পাস করব যাতে আমরা সেকেন্ড ইয়ারে যেতে পারি, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি। অর্থাৎ এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি তোমাদেরকে, এই ক্লাসগুলো কিন্তু তাদের উদ্দেশ্যে যারা আর কি পড়োনি। তো এই যে ক্লাসগুলো যদি তোমরা করো, অর্থাৎ এখানে যতগুলো আর কি এমসিকিউ করানো হবে, সেই এমসিকিউগুলোকে যদি তোমরা একটু যদি ফলো করো, অর্থাৎ সেগুলো যদি একটু পড়ো, তাহলে আমি এইটুকু বলতে পারি ফিটার ট্রেডের স্টুডেন্টদেরকে, যে তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে বলছি, ঠিক আছে? তো তোমরা তোমরা অবশ্যই 100% বলছি, তোমরা কিন্তু পাস করবেই। যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো ফিটার ট্রেড নিয়ে, তোমরা যদি এই যে আমি এমসিকিউগুলো করাচ্ছি, এই এমসিকিউগুলো যদি তোমরা করো, তাহলে তোমরা অবশ্যই 100% আমি বলছি যে তোমরা পাস করবে। পাসের কথা বলছি, ঠিক আছে? এবার নাম্বার নেওয়ার জন্য, ভালো নাম্বার নিয়ে আসার জন্য কিন্তু তোমাকে অবশ্যই বইটা কিন্তু পড়তে হবে ভালো করে। বাট এখানে আমি যতগুলো এমসিকিউ তোমাদেরকে করাবো সেগুলো পড়লে তোমরা অবশ্যই পাস করবে। ফিটার ট্রেডের স্টুডেন্টদেরকে বলছি, বারবার বলছি। তো যতগুলো বলতে এই যে ক্লাসটাতে করাচ্ছে এই কয়েকটা কোশ্চেন করলেই হবে না, কিন্তু যতগুলো আমি করাবো, আর সেই ক্লাসগুলো করার জন্য তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে, নয়তো পরবর্তীকালে গিয়ে বলবে যে একটা ক্লাস করেই বলবে যে কোথায় এখান থেকে তো আসলো না। আমি যতগুলো এমসিকিউ করাবো সেই এমসিকিউগুলোকে যদি তোমরা ফলো করো, তাহলে অবশ্যই আমি বলতে পারি তোমরা কিন্তু পাস করবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো চলো আমাদের যে ক্লাসটা শুরু করা যাক। একটু সরি, কারণ একটু গলা খারাপ আছে, যার জন্য বারবার আমার একটু কাশি হচ্ছে। তো দেখো, আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হতে চলেছে এই ফার্স্ট ইয়ারের উপরে, ফার্স্ট ইয়ারের ফিটার ট্রেডের উপরে। তো ক্লাসটা আমরা স্টার্ট করি, অর্থাৎ আমাদের এমসিকিউগুলো আমরা একটু করে নিই। 10টার উপরে আজকে আমরা এমসিকিউ করব। তো দেখো, তোমাদের যে বন্ধু আছে, তোমাদের বন্ধুদেরকেও কিন্তু তোমরা চাইলে চ্যানেলটি কিন্তু শেয়ার করে দিতে পারো, যদি চাও তাহলে কিন্তু দিতে পারো। তো চলো কোশ্চেনগুলো দেখা যাক। দেখো, তোমাদের সামনে প্রথম কোশ্চেন আছে। কি আছে প্রথম কোশ্চেন? হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি। এই যে এখানে যেগুলো দেওয়া আছে অপশানগুলো দেখো, এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। এখানকার মধ্যে কোনটা পার্সোনাল সেফটি সেটা তোমাদেরকে কিন্তু এখানে বলেছে। তো কোশ্চেনটা বলেছে হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি, এটা এখানকার মধ্যে কোনটা তোমাদের পার্সোনাল সেফটির মধ্যে হবে সেটা কিন্তু বলেছে। এখানে ইংলিশে লেখা আছে, আমি বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি, আর আশা রাখি ইংলিশে তোমাদের প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু ট্রান্সলেট করতে পারো নিজেরাই। দেখো, হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি, পার্সোনাল সেফটির মধ্যে কোনটা পড়বে? অপশন নাম্বার এ যেটা আছে, অপশন নাম্বার এতে আছে আমাদের কিপ দ্য মেশিন ক্লিন। কিপ দ্য মেশিন ক্লিন অর্থাৎ মেশিনকে পরিষ্কার রাখতে হবে। তারপরে বলেছে কিপ দ্য গ্যাংওয়ে অ্যান্ড ফ্লোর ক্লিন, ফ্লোর আর যে গ্যাংওয়ে আছে সেগুলোকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, সেটা বলেছে।
তারপরে বলেছে কেপ দ্য টুলস অ্যাট দেয়ার প্রপার প্লেস, যে টুলসগুলো আছে সেগুলোকে আমাদেরকে প্রপার যে জায়গা সেই জায়গাতে রাখতে হবে সেটা বলছে। আর একটা বলছে যে কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, মানে যে কাজটা করছো সেই কাজের প্রতি তোমার কনসেন্ট্রেটটা কি রাখতে হবে। তো এখানকার মধ্যে কোনটা সঠিক হবে? মেশিন ক্লিন তো হবেই না পার্সোনাল সেফটির মধ্যে, যদিও হয়ে থাকে বাট সেটা এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে হবে না। তারপরে গ্যাংওয়ে অ্যান্ড ফ্লোর ক্লিন যেটা আছে এটাও পার্সোনাল সেফটির মধ্যে হবে না। তারপরে কেপ দ্য টুলস অ্যাট দেয়ার প্রপার প্লেস, এটাও কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ঠিক আছে, সরি। তো এখানে অপশান বি শুধু আমাদের এখানে বেঁচে আছে, কি আছে? কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, অর্থাৎ যে কাজটা তুমি করছো সেই কাজটার প্রতি তোমাকে ধ্যান দিয়ে কিন্তু করতে হবে ভালো করে। তো এটাই কিন্তু হচ্ছে তোমার পার্সোনাল সেফটির মধ্যে, যতক্ষণ পর্যন্ত তুমি ধ্যান দিয়ে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো ধ্যান দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু মানে ধ্যান দিয়ে যে কাজ করা এটাই হচ্ছে আমাদের কি পার্সোনাল সেফটির মধ্যে আসবে। অর্থাৎ আমাদের যে হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি, এই যে আমাদের কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কনসেন্ট্রেট অন ইওর ওয়ার্ক। প্রথম কোশ্চেনটা একটু সময় বেশি নিয়ে নিলাম, পরেরগুলোতে এত নেব না। তো চলো তারপরে কোশ্চেন কি আছে, নেম দ্য ম্যান্ডেটরি সিম্বল। এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ এই সিম্বলটার নাম কি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ এই সিম্বলটার নাম কি? ওকে, সিম্বল বলতে চিহ্ন, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটা হচ্ছে কি আমাদের স্টপের চিহ্ন। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন এ স্টপ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। চিহ্নর কিন্তু আমাদের কিন্তু কোশ্চেনও কিন্তু আসে এক্সামে। ঠিক আছে, তো সেইভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেন হলো, এবার আমরা 3 নম্বর কোশ্চেন দেখব। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন আছে ফ্লেমেবল অফ লিকুইফেবলস সরি সলিডস আর ক্লাসিফাইড অ্যাজ, এখানে তোমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, লিকুইফেবল বলেছে, লিকুইফেবলস। ঠিক আছে, ফ্লেমেবল অফ লিকুইফেবলস সলিডস আর ক্লাসিফাইড অ্যাজ। অপশন এ আছে আমাদের ক্লাস এতে পড়বে, তারপর অপশন বিতে বলেছে আমাদের ক্লাস বি ফায়ারে, নাকি ক্লাসিফায়ার, নাকি ক্লাস ডি ফায়ার। এখানকার মধ্যে কোনটা সঠিক হবে? তো সঠিক আমাদের হবে আমাদের যে অপশন বি যে আছে, আমাদের অপশন বি কিন্তু সঠিক হবে, ক্লাস বি ফায়ার। এগুলো তোমরা প্রথমের দিকের যে চ্যাপ্টার আছে অর্থাৎ আমাদের সেফটি যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা যদি একটু তোমরা ভালো করে পড়ো তাহলে সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একটু আমি ধীরে ধীরে বলছি এই কারণে, কারণ জোরে বললে একটু অসুবিধা হচ্ছে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর। এখানকার মধ্যে নিচে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা আমাদের মানে তাড়াতাড়ি আর কি ইমিডিয়েটলি আমাদের লাইফ, আমাদের যে জীবন আছে জীবনকে আর কি সুরক্ষার জন্য সব থেকে আর কি জরুরি যেটা আর কি বলেছে প্রসিডিওর, সেটা কোনটা হবে? তো দেখো প্রথমে অপশনে আছে ফার্স্ট এইড, তারপরে আছে আমাদের কলে ডক্টর, তারপর মেডিকেল ট্রিটমেন্ট, তারপরে আছে ইন্টেনসিভ কেয়ার। কলে ডক্টর কোনোভাবেই হবে না, এটাও কোনোভাবেই হবে না, মেডিকেল ট্রিটমেন্টও কোনোভাবেই হবে না। তো এখানে আমাদের যেটা কাজে আসবে সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট এইড। সর্বপ্রথম যখন কোথাও কোনো দুর্ঘটনা ঘটবে, মানে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে বা ওয়ার্কশপের মধ্যে, তখন কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ফার্স্ট এইড দিতে হবে। ফার্স্ট এইড বলতে কি? ফার্স্ট এইড হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসাকেই বলা হয় ইংলিশে ফার্স্ট এইড। ঠিক আছে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার ফার্স্ট এইড এই কোশ্চেনটার। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কি ফার্স্ট এইড, সঠিক অ্যান্সার। তারপর কোশ্চেন দেখে নেওয়া যাক। 4 নম্বর কোশ্চেন হলো না, তারপর কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের নেম দ্য ওয়ার্নিং সাইন। এই যে সাইনটা দেওয়া আছে এই ওয়ার্নিং সাইন, এটার নাম কি? দেখতেই পাচ্ছ এখানে একটা কিসের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো নেম দ্য ওয়ার্নিং সাইন এখানকার মধ্যে কোনটা হবে? স্কুল হবে, নাকি গার্ডেড হবে, নাকি আনগার্ডেড হবে, নাকি সরি পেডেস্ট্রাইন ক্রসিং হবে? কোনটা হবে এখানকার মধ্যে সঠিক? তো দেখো এই যে ওয়ার্নিং সাইন আছে এটা হচ্ছে কি আমাদের আনগার্ডেড, আনগার্ডেড হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, আনগার্ডেড, অপশন সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, হোয়াট ইজ দ্য ক্লাস
অফ ফায়ার কজড বাই ফায়ার উড পেপার ক্লথ। ঠিক আছে, উড পেপার ক্লথের জন্য কোন ফায়ারের আর কি এটা বলেছে যে কজড বাই ফায়ার উড পেপার ক্লথ। এখানকার অপশানগুলো দেখো, অপশন আমাদের 4টা আছে, 4টার মধ্যে কোনটা হবে। এটা তোমরা কিন্তু সেফটি যে চ্যাপ্টার আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা সেটা কিন্তু ভালো করে যারা পড়তে চাও, এখনও সময় আছে, তোমরা কিন্তু পড়তে পারো। বাট এখন যে আমরা করছি যেগুলো কোশ্চেনগুলো, তাই এখানে আমি তোমাদের ডিরেক্টলি কোশ্চেনের যে অ্যান্সার সেটা আমি কিন্তু বলে দিচ্ছি, কারণ মানে ডিটেলসে বললে কিন্তু অনেক সময় হয়ে যাবে, মানে অনেক বড় কিন্তু হয়ে যাবে ক্লাস। আর আমি চাই না কয়েকটা কোশ্চেনের জন্য তোমাদের এতটা সময় নিতে, কারণ তোমরা নিজেরাই যদি পড়ো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা কী। ঠিক আছে, তো একটু পড়ো ভালো করে বাড়িতে, কারো ভরসায় না থেকে। আর যেগুলো করাচ্ছি আর কি আমি কোশ্চেন, এগুলো করলে তোমরা অবশ্যই এটা বলতে পারি যে তোমরা 100% পাস করবে। কারণ পাশের থেকে আমি ভাই বেশি কিছু বলতে পারি না যে 80% 90% তোমাদেরকে নাম্বার নিয়ে আসতে পারবে, এটা আমি ভাই কিছু কোনোভাবেই বলতে পারি না যে কিছু কোশ্চেন করে। ঠিক আছে, কিন্তু পাস তোমরা করবে এটুকু বলতে পারি। তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, উড পেপার ক্লথ। এটার সঠিক অ্যান্সার হবে আমাদের ক্লাস এ ফায়ার। ক্লাস এ ফায়ার হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার ক্ষেত্রে। ঠিক আছে, ক্লাস এ ফায়ারের মধ্যে কি কি আসে, ক্লাস বি ফায়ারের মধ্যে কি কি আসে, ক্লাস ডি, ক্লাস সি, এগুলো প্রত্যেকটা কিছু তোমরা সেফটি চ্যাপ্টারে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা কিছু দেখতে পারো। ঠিক আছে, যেহেতু ক্লাস এ ফায়ারের মধ্যে এগুলো পড়ে, তো ক্লাস বি এর মধ্যে কী পড়ে, ক্লাস সি এর মধ্যে, ক্লাস ডি এর মধ্যে, এগুলোও জানা কিন্তু খুবই দরকার, কারণ সেখান থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। তো চলো তারপরে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 6 নম্বর কোশ্চেন হলো, এরপরে 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ ফায়ার এক্সটিংগুইশার ফিল্ড উইথ কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড ব্রোমোক্লোরো ডাইফ্লুরোমিথেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু BCF এর পুরো নাম কি এটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, তো BCF এর ফুল ফর্ম কি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু অবশ্যই আশা করি দিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কিছু অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা সঠিক হবে অ্যান্সার। এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার আমাদের হবে এই যে অপশন বি আছে আমাদের হ্যালোন এক্সটিংগুইশার, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। সরি, আজকের ক্লাসটাতে হয়তো একটু তোমাদের অনেক প্রবলেম হচ্ছে, কারণ বারবার আমি কাশি আসছে আমার, যার জন্য এইটুকুর জন্য ভাই সরি। তারপরে কোশ্চেনটা দেখো ভাই একটু কী আছে, হুইচ কামস আন্ডার মেকানিক্যাল অকুপেশন হ্যাজার্ডস। কোনগুলো আর কি মেকানিক্যাল অকুপেশন হ্যাজার্ডসের মধ্যে আসে। এই যে অপশনগুলো দেওয়া আছে, এ নয়েজ, তারপর বি টক্সিক, তারপরে সি আনস্কিল, তারপরে আন্ডার গার্ডেড মেশিনারি। এখানকার মধ্যে কোনটা আর কি মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে আসবে। তো দেখো এটার সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন, আমরা যদি দেখি আনগার্ডেড মেশিনারি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন, হাউ টু স্টপ ব্লিডিং অফ ইনজুরিড পারসন। ঠিক আছে, ইনজুরিড পারসন, হাউ টু স্টপ ব্লিডিং, মানে ব্লিডিং হচ্ছে একজন অসুস্থ মানুষের যার আর কি ক্ষতি হয়েছে, তো সেই মানুষটার ব্লিডিং যে মানে রক্ত যে পড়ছে, রক্ত পড়াটা বন্ধ করার জন্য প্রথমে আমরা কি করব। ঠিক আছে, তো এখানে প্রথমে আছে আমাদের টাই ব্যান্ডেজ, তারপরে বলেছে অ্যাপ্লাই অয়েনমেন্ট, তারপরে অ্যাপ্লাই টিংচার ওভার দ্য উন্ড, তারপরে বলেছে আমাদের অ্যাপ্লাই প্রেসার ওভার দ্য উন্ড। এখানকার মধ্যে কোনটা আমাদের সঠিক হবে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো এখানকার মধ্যে আমাদের সঠিক হবে অপশন নাম্বার ডি, অ্যাপ্লাই প্রেসার ওভার দ্য উন্ড। ঠিক আছে, অ্যাপ্লাই প্রেসার ওভার দ্য উন্ড। ঠিক আছে, তো তারপরে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তারপরে কোশ্চেন কী আছে আমাদের 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ সাইন। এখানে আমাদের সাইনের চিহ্ন দেওয়া আছে, এই সাইনটাকে কী সাইন বলা হয়ে থাকে সেটাই কিন্তু আমাদেরকে বলেছে এই সাইনটাকে। ঠিক আছে, তো এটা কোন সাইন সেটা আমাদেরকে বলতে হবে। অপশান এতে আছে স্কুল, বিতে আছে গার্ডেড, সিতে আছে আনগার্ডেড, অপশন ডিতে আছে পেডেস্ট্রেইন ক্রসিং। এখানকার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদেরকে একটু বলতে হবে। ঠিক আছে, তো দেখো হোয়াট ইজ দ্য নেম অফ সাইন, এটার সঠিক অ্যান্সার হবে আমাদের এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ পেডেস্ট্রেইন ক্রসিং। এই পেডেস্ট্রেইন ক্রসিং কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ সাইন, হোয়াট ইজ দ্য নেম অফ সাইন, পেডেস্ট্রেইন ক্রসিং, পেডেস্ট্রেইন ক্রসিং।
তারপরে কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য থ্রি ফ্যাক্টরস কজেস ফায়ার? হোয়াট আর দ্য থ্রি ফ্যাক্টরস কজেস ফায়ার? কজেস ফায়ারের জন্য তিনটা ফ্যাক্টর কী কী? অপশন এতে আছে ফুয়েল, হিট, অক্সিজেন, তারপরে আছে হিট, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে আছে আমাদের অক্সিজেন, ফুয়েল, নাইট্রোজেন, তারপর ফুয়েল, কার্বন ডাই অক্সাইড, হিট। এগুলোর মধ্যে কোন অপশানটা সঠিক? তোমরা ভালো করে জানো যে আগুন জ্বালানোর জন্য আমাদের কি কি তিনটা জিনিসের প্রয়োজন হয়ে থাকে, কোন কোন জিনিসের প্রয়োজন হয়ে থাকে। সবসময় মনে রাখবে আগুন জ্বালানোর জন্য আমাদের তিনটা জিনিসের কিন্তু প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? তিনটা জিনিসের আমাদের প্রয়োজন হয়ে থাকে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি আমাদের একটা চক্রে কিন্তু এইভাবে একটা রাউন্ড চক্রে কিন্তু আমাদের সেগুলো ঘুরে, এবং এই তিনটা জিনিসই যখনই থাকবে তখনই কিন্তু আগুন লাগবে সেখানে। এবং যখন আর কি আগুন লাগে কোথাও, তখন কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিসকে কিন্তু সরানোর কাজ কিন্তু করানো কিন্তু হয়ে থাকে। যে জিনিসটা আর কি অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটা দিয়ে সেই যে আগুন, যে জায়গায় আগুন লেগেছে সেই আগুনটা নেভানোর কিন্তু কাজ করা হয়ে থাকে। এবং যখন সেই একটা জিনিস আমরা হাটিয়ে দিয়ে দেবো সেই জায়গা থেকে, তখন কিন্তু অটোমেটিক আগুনটা কিন্তু নিভে যাবে। ধরো এই জিনিসটা আমরা হাটিয়ে দিলাম তো আগুন নিভে যাবে, এটা হাটিয়ে দিলেও নিভে যাবে, আবার এটা হাটিয়ে দিলেও কিন্তু নিভে যাবে। যে কোনো একটা হাটিয়ে দিলে কিন্তু নিভে যাবে, ঠিক আছে? তো সেগুলো কি কি জিনিস, কোনটা কোনটা, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে ফুয়েল, তারপরে হচ্ছে আমাদের হিট, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন। এই যে জিনিসগুলো আছে আমাদের, এই তিনটা জিনিসের মধ্যে আমরা কোনো মতে যদি ধরো আমরা ফুয়েলকে যদি হাটিয়ে যদি দিই, আর যদি অক্সিজেন আর যদি এখানে হিট যদি আমরা যদি অ্যাপ্লাই করি কোথাও, অক্সিজেন আর হিট যদি থাকে, তাহলে সেই জায়গায় কখনোই কিন্তু সেই জায়গায় কিন্তু আগুন লাগবে না। শুধু অক্সিজেন আর হিট দিয়ে কখনোই, তুমি যতই হিট দাও না কেন, আর সেখানে যদি শুধুমাত্র অক্সিজেন থাকে, তাহলে কখনোই কিন্তু ওখানে আগুন লাগবে না যতক্ষণ পর্যন্ত না ফুয়েল না থাকে। সেমভাবে তোমার কাছে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনকে যদি আমরা যদি না দিই, অক্সিজেন যদি আমরা যদি না দিই, অক্সিজেনকে যদি আমরা কেড়ে নিই, নিয়ে যদি সেখানে যদি আমরা যদি শুধু ফুয়েল যদি ব্যবহার করি, ফুয়েল অর্থাৎ তেল, আর যদি হিট যদি আমরা যদি দিয়ে থাকি, তাহলে সেখানে কোনোভাবেই, অর্থাৎ তোমরা ভাবছো যে আমরা পেট্রোল দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এডুকেশনাল পারপাসে আমি বলছি তোমাদেরকে। তেল আমরা ধরলাম পেট্রোল, সেই পেট্রোলের মধ্যে কিছুটা পেট্রোল নিয়েছি, সেই পেট্রোলের মধ্যে আমরা কি হিট দিচ্ছি, ঠিক আছে? হিট দিচ্ছি, যতই আমরা হিট দেই না কেন, ঠিক আছে? সেখানে যদি আমরা অক্সিজেন যদি না দিই, সেই জায়গায় যদি আমরা সেই যে ফুয়েল আছে সেই ফুয়েলের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে যদি অক্সিজেন যদি প্রবাহ না করি, তাহলে সেই জায়গায় কখনোই আমাদের আগুন জ্বলবে না। তোমরা এই যে নিয়মটা, অর্থাৎ এই যে আর কি আমরা কি বলবো এটাকে আমরা কি বলবো এটাকে, দাঁড়াও একটু ভাবতে দাও। এটাকে আমরা বলতে পারি একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারো বাড়িতে, যারা আর কি করতে চাও। তোমরা একটা মোমবাতি নেবে, সেই মোমবাতিটাকে কী করবে, এই মোমবাতিটা আমাদের জ্বলছে, এটা আমাদের মোমবাতিটা জ্বলছে আমাদের। এবার এই মোমবাতিটার মধ্যে আমরা কোনো একটা জিনিস দিয়ে, সেটা একটা আর কি বড় একটা জিনিস দিয়ে, সেটা আমাদের একটা বাটি হতে পারে, সেই বাটি দিয়ে যদি তোমরা একটা ট্রান্সপারেন্ট যাতে তোমরা দেখতে পাও সেরকম একটা বাটি নেবে, নিয়ে সেটা পুরোটাকে আর কি ঢেকে দিয়ে দিবে। এমনভাবে ঢেকে দিবে যাতে তার মধ্যে যাতে বায়ু যাতে প্রবাহিত না হতে পারে, ঠিক আছে? তো যাতে বায়ু প্রবাহিত না হতে পারে সেভাবে রেখে দেবে। দেখবে কিছুক্ষণ জ্বলার পরে সেই যে মোমবাতিটা আছে, মোমবাতিটা কিন্তু নিভে যাবে, মোমবাতিটা কিন্তু আর জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ তার মধ্যে যে অক্সিজেনটুকু ছিল ততক্ষণ পর্যন্ত সে জ্বলছিল, আর যখনই সেই অক্সিজেনটা ফুরিয়ে গেল সে কিন্তু তখন আর জ্বলবে না। অর্থাৎ অক্সিজেন না দিলে কখনোই তুমি যতই ফুয়েল দাও না কেন, অর্থাৎ তেল তুমি দাও না কেন বা তুমি হিট দাও না কেন, এই দুটো যতই তুমি দাও না কেন, কখনোই কিন্তু আগুন লাগবে না। সেমভাবে আমাদের যে হিট আছে, তুমি ফুয়েল নিয়েছো, তেল নিয়েছো এবং অক্সিজেন আছে তোমার কাছে, এটা সাধারণত এইভাবেই থাকে, তোমরা ভালো করে জানো। বাড়িতে একটু কেরোসিন তেলও যদি নিয়ে আসি, তো বা একটা আমরা সাধারণ তেলেরই কথা, কেরোসিন তেল যদি এইভাবে রেখে দিই, আর সেখানে যদি আমরা কেরোসিন তেল যে আছে সেটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, এভাবে রেখে দিয়েছি, তো সেখানে অর্থাৎ খোলামেলাভাবে রেখে দিয়েছি, অর্থাৎ সেখানে অক্সিজেন পাচ্ছি, তো সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আমরা হিট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই যে আমাদের ফুয়েল আছে অর্থাৎ তেলের মধ্যে কিন্তু আগুন লাগবে না, ঠিক আছে? তো অর্থাৎ আমরা কি বুঝলাম, যে আমাদের যে এই তিনটা যে জিনিস আছে, এই ফুয়েল, তারপরে হিট,
তারপরে অক্সিজেন, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমাদের একসঙ্গে থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোথাও আগুন লাগবে না। অর্থাৎ আগুন লাগার জন্য আমাদের মোট কয়টি জিনিসের প্রয়োজন হয়ে থাকে? আগুন জ্বালানোর জন্য আমাদের মোট তিনটা জিনিসের প্রয়োজন হয়ে থাকে। সেগুলো হচ্ছে কি কি? অক্সিজেন, ফুয়েল, তারপরে হচ্ছে গিয়ে হিট। অক্সিজেন, তেল আর হিট, এই তিনটা জিনিস যখনই থাকবে তখনই আমাদের কিন্তু আগুন লাগবে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু আগুন লাগবে, যে জায়গায় আর কি এই তিনটা জিনিস থাকবে একত্রে। আশা করি বোঝাতে পারলাম। আর এই কোশ্চেনটা করার জন্য অনেকক্ষণ হয়তো তোমাদের সময় নিয়ে নিলাম, বাট তোমরা হয়তো অনেকে যারা করলে আর কি এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু সময় দিলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ডিটেলসে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, হোয়াট আর দ্য 3 ফ্যাক্টরস কজ ফায়ার। এটাই তো আমি বললাম। তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। শেষ কোশ্চেনটা একটু তোমাদের অনেক সময় নিয়ে নিলাম। আর শেষ কোশ্চেনটা যারা একটু সময় দিয়ে ভালো করে করলে তারা আশা রাখি বুঝেছো। আমি আরেকবার বললাম তোমাদেরকে। তো যাই হোক, আজকে আমরা 11টার মতো কিন্তু কোশ্চেন করলাম। আর নেক্সট ডে এভাবেই আমরা আমাদের ক্লাসগুলো করব এবং যতগুলো তোমাদেরকে কোশ্চেন দেবো সেই কোশ্চেনগুলো যদি তোমরা করো অবশ্যই আমি বলছি তোমরা 100% কিন্তু পাস করবে। আর বাড়িতে ভালো নাম্বার নিয়ে আসতে চাইলে একটু বাড়িতে পড়াশোনা করো, বইটা খুলে একটু ভালো করে পড়ো আর ক্লাসগুলো একটু ভালো করে করো। কলেজে গিয়ে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের দিকে একটু ভালো করে ধ্যান দাও। আর অবশ্যই থিওরির দিকেও দিতে হবে, প্রত্যেকটা দিকে দেখতে হবে তোমাদেরকে, যদি তুমি সাকসেস পেতে চাও ভালো করে। অর্থাৎ শুধু আইটিআই এর ক্ষেত্রে নয়, আইটিআই বাদেও আইটিআইয়ের পরে আইটিআই করার কথাই এটাই যে একটা কাজ করা। তো ভালো করে যদি একটা কাজ যদি পেতে চাও তাহলে এখন থেকে কিন্তু ভালো করে তোমাকে একটু পড়তে হবে। থ্যাংক ইউ।